নজর রাখতে হচ্ছে সেটা হচ্ছে ইডির অ্যাকশন, অর্থাৎ বালি পাচার তদন্তে এবার ইডির অ্যাকশন। রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে সকাল থেকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, 5টি রাজ্যের 22 জায়গায় তল্লাশি চলছে এবং এই রাজ্যের দিকে যদি নজর রাখা যায় তাহলে 12টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে সকাল থেকে একেবারে অ্যাকশনে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিভিন্ন জায়গায়, সেখানে কল্যাণী, ঝাড়গ্রাম, বেহালা, কলকাতা থেকে যদি নজর রাখা যায় কল্যাণী, ঝাড়গ্রাম, এরই পাশাপাশি বেহালা, রিজেন্ট কলোনি, একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। 12টি জায়গায় বেহালা শখের বাজারে অরুণ শেরাফ নামে খাদান ব্যবসায়ী, তার মাইনিং সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হানা। রিজেন্ট কলোনিতে বিমা সংস্থার এজেন্ট সঞ্জীব বয়ের বাড়িতে, সেখানেও তল্লাশি। এবং ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই যে বালি পাচারের টাকা, এই দুর্নীতির টাকা বিমা সংস্থা, সেখানেও কিন্তু ঘুরপথে লগ্নি করা হয়েছে। কালো টাকা বিমা সংস্থায় ঘুরপথে লগ্নি করা হয়েছে, এই অভিযোগে ইডির সূত্র মারফত পাওয়া যাচ্ছে। বালি পাচারের কালো টাকা ঘুরপথে এজেন্টদের মাধ্যমে বিমা সংস্থায় বিনিয়োগ, বিমায় বিনিয়োগ, ইডির সূত্রে খবর। এর পাশাপাশি আপনাদের জানাছিলাম ঝাড়গ্রামের একাধিক জায়গায় সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। গোপীবল্লভপুরে জাহিরুল আলী নামে একজন এনভিএফ কর্মী, তার বাড়িতেও তল্লাশি। এবং যেটা জানা যাচ্ছে যে এই জাহিরুল এনভিএফ এর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্য জুড়ে 12টি জায়গায় সকাল থেকে অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আর এবার বালি পাচার তদন্তে, বালি পাচারের কালো টাকা ঘুরপথে বিমায় নিয়োগ, এজেন্টদের মাধ্যমে বিমায় নিয়োগ, ইডির সূত্রে খবর। বেআইনি বালি পাচারের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কত কোটি টাকার দুর্নীতি, কিভাবে এই দুর্নীতি চক্র সাজানো হয়েছিল জানার চেষ্টায় ইডি আধিকারিকেরা। শখের বাজারে সেখানেও কিন্তু বিমা সংস্থার এজেন্টের বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। জাহিরুল আলী এনভিএফ কর্মী, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের খবর জানাচ্ছিলাম, সেখানেও একাধিক জায়গায় তল্লাশি চলছে। এনভিএফ কর্মী, তার বাড়িতেও পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং ওই ব্যক্তি জাহিরুল, তিনি নাকি এনভিএফ এর কাজ ছেড়ে এই বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। ইডির সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা, কল্যাণী, ঝাড়গ্রাম, একাধিক জায়গায় ইডির হানা। আমাদের সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন, তিনজনের কাছেই জানবো। আর এই মুহূর্তে ঠিক কি আপডেট আমরা জানার চেষ্টা করি। গোপীবল্লভপুর থেকে সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, খেজুরি থেকে কিরণ মান্না প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, এবং কলকাতা থেকে বিক্রম দাস প্রতিনিধি রয়েছেন। আমি প্রথমে একটু বিক্রমের কাছে জানি। বিক্রম, সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে, যেমনটা আমরা দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা একেবারে সকাল থেকে অ্যাকশন মোডে রয়েছেন। আসবো তোমার কাছে, জানবো অবশ্যই। আমি একটুখানি সৌরভের কাছে তার আগে জানি, কারণ ঝাড়গ্রামেও একাধিক জায়গায় কিন্তু চলছে এই ইডির তল্লাশি অভিযান। সৌরভ, কি আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখো, এই মুহূর্তে 3 জায়গায় সবচেয়ে জোর কদমে তল্লাশিটা চলছে। তার একটা হচ্ছে অন্যতম জাহিরুল আলীর বাড়িতে, যেটা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি। তার পাশাপাশি নতুন করে, অর্থাৎ গোপীবল্লভপুর 1 ব্লকের ভুলানপুর, যেটা সেখানে সৌরভ রায় বলে আরও একজন বালি ব্যবসায়ী আছেন, তার খাদানে সেখানেও রেড করা হয়েছে। সেখানে তখনও বালি তোলা হচ্ছিল, সেখানে একাধিক ট্রাক দাঁড়িয়ে আছে। সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন আধিকারিকরা। শুধু তাই নয়, যেটা মূলত দেখা হচ্ছে যে প্রত্যেক বালি খাদানের নির্দিষ্ট একটা মাপ থাকে, সেই মাপ বহির্ভূত যে বালি, সেই বহির্ভূত বালি তোলাটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ইডির সেই অপারেশন। এবং সেইখানে ভুলানপুরে কিন্তু তার প্রমাণ একাধিক জায়গায় পাওয়া গেছে। শুধু তাই নয়, এই বর্ষার সময় নদীর চর থেকে বালি তোলা নিষিদ্ধ, সেখানেও দেখা যাচ্ছে নদীর পাশে বালি স্ট্যাক করে রাখা আছে, একদম চরের পাশেই। অর্থাৎ এই সমস্ত যে নিয়ম বিরুদ্ধ যে সমস্ত কাজ, সবটাই কিন্তু ভুলানপুরে সেখানে হাতে নাতে প্রমাণ পেয়েছেন ইডি আধিকারিকরা, এমনটাই ইডি সূত্র থেকে জানা যাচ্ছে। তার পাশাপাশি আমি যেখানে আছি, জাহিরুলের বাড়ি, সেখানেও কিন্তু লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। সিআরপিএফ তারা পুরো গোটা এলাকা ঘিরে আছেন, গোটা বাড়িটাই ঘিরে আছেন। সেখানেও লক্ষাধিক
বেশি টাকা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান চলছে। শুধু তাই নয়, এই নির্দিষ্ট যে এই বালি কোম্পানি তার যে অফিস আছে গোপীবল্লভপুর 1 ব্লকে, সেখানেও কিন্তু এই মুহূর্তে ইডির দুটো দল তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রত্যেকটা কাগজপত্র নথি তারা খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, বেশ কিছু নথি এমনও উদ্ধার হয়েছে যেগুলো বালি নির্দিষ্ট জায়গার বালির সিও খাদানের সিও, অর্থাৎ সেটাকে যদি কিউআর কোডে সার্চ করা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেই কিউআর কোড হয় ত্রিপুরার কিংবা পশ্চিমবঙ্গের অন্যত্র কোনো জায়গার, অর্থাৎ নির্দিষ্ট যে খাদান থেকে বালিটা চলে যাচ্ছিল সেইখানকার সিও নয়। এই অভিযোগে এর আগেও কিন্তু নয়াগ্রাম থানা এলাকায় একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, একাধিক বালি রিকভারি হয়েছে। সেরকম একাধিক কাগজপত্র কিন্তু এই জাহিরুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এই মুহূর্তে নজরে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। যে আপডেট সৌরভ আমাদের সামনে তুলে ধরছিল। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভদীপ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। শুভদীপ, একাধিক জায়গায় আমরা সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একেবারে অ্যাকশন মোড দেখতে পেলাম। একদমই নীলাঞ্জনা, আর এই অ্যাকশন মোড তার কারণ হচ্ছে সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ একেবারে কোমর বেঁধে আলাদা আলাদা দলে ভাগ হয়ে বেরিয়ে পড়েছে সকাল থেকেই অভিযানে। বালি পাচারের তদন্ত, ঠিক কি অভিযোগ, কি বলা হচ্ছে ইডি সূত্রে? বলা হচ্ছে যে অবৈধভাবে বালি বিক্রি করে, বালি পাচার করে বিপুল টাকা আয় হয়েছে এবং সেই বিপুল টাকা, কালো টাকা সাদা করা হয়েছে একাধিক উপায়ে, যার মধ্যে অন্যতম হলো বিমার মাধ্যমে, বিমা এজেন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আজ সকাল থেকে। ইডির আধিকারিকরা যে বিভিন্ন জায়গায় গিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এক বিমা এজেন্টের বাড়ি শহর কলকাতায় রিজেন্ট কলোনি এলাকায়। সেই বিমা এজেন্টকে কেন টার্গেট করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন ইডি স্ক্যানার এই বিমা এজেন্ট? সূত্রের খবর, যে ব্যবসায়ীর যে সংস্থা যেখান থেকে বালি পাচার হতো বলে খবর, এবং সেই বালি পাচারের মাধ্যমে যে টাকা আয় হতো সেই টাকাকে সাদা করার জন্যই ব্যবহার করা হতো বিমা এজেন্টকে। শুধুমাত্র এই বিমা এজেন্ট নাকি আরো একাধিক বিমা এজেন্ট, তাদের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে, সেটাই কিন্তু একেবারে খতিয়ে দেখতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রিজেন্ট কলোনির ওই বিমা এজেন্টের বাড়িতে আজ সকাল থেকেই পৌঁছে যান ইডি আধিকারিকরা, সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। বাইরে নিরাপত্তা বাহিনীর জওয়ান, বাড়ির ভিতর ঢুকে পড়েন ইডি আধিকারিকরা এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ চলতে থাকে যে কিভাবে কালো টাকা সাদা করা হয়েছে। যে তথ্য সামনে আসছে সেখানে জানা যাচ্ছে বৈধ খাদানে বালি তোলার যে লিমিট, সেই লিমিটের থেকে অন্তত 10 গুণ বেশি বালি তোলা হয়ে আসছে এই অবৈধভাবে, এবং সেই অবৈধ বালি তুলে বিক্রি করা হচ্ছে, যার রাজস্ব ঢুকছে না রাজ্যের কোষাগারে। সবটাই কালো টাকা। এবং এই কালো টাকা কোথায় কোথায় গিয়েছে, কিভাবে লাভবান হয়েছেন কতজন ব্যক্তি, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডির তদন্ত আধিকারিকরা। আর এখানেই বিমা এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নীলাঞ্জনা, একদমই শুভদীপ, বিমা এজেন্টদের ভূমিকা, কারণ এই যে কালো টাকা, বালি পাচারের এই দুর্নীতির টাকা বিমা এজেন্টদের মাধ্যমে বিমায় নিয়োগ ব্যবহার করা হয়েছিল, এই অভিযোগ উঠছে। আমি একটুখানি খেজুরিতে কিরণ মান্নার কাছে যাই। কিরণ, তোমার কাছে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, একইভাবে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ইডির হানা হয়েছে। এখানে আধিকারিকরা দিলীপ প্রধান নামে একজন লরির ব্যবসায়ী, তার বাড়িতে হানা দিয়েছেন। সকাল থেকে চলছে বিভিন্ন ধরনের তল্লাশি, পাশাপাশি তার যে লরির ব্যবসা ছিল সেই সমস্ত কাগজপত্র থেকে কিভাবে বালির খাদান থেকে বালি নিয়ে যেত সে সমস্ত জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই মুহূর্তে ইডির লোকজন বা ইডির আধিকারিকরা কোনো কিছু ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে এই যে দিলীপ প্রধান, ইনি বিভিন্ন বেআইনি বালি খাদানের লরির সরবরাহ দিতেন। সেই সমস্ত লরি, তার নামে কতগুলো লরি রয়েছে, কত টাকার টার্নওভার হয়েছে, সবটাই খতিয়ে দেখা চলছে। পাশাপাশি কাঁথির ডাউকি বলে একটি জায়গায়, সেখানেও হানা দেওয়ার কথা, তবে এখনো পর্যন্ত সেখানে কোনো হানা দেওয়া হয়নি বলে আমরা জানতে পারছি। তবে হানা দেওয়া হবে এমনটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তবে যাদের নামে এই ধরনের অভিযোগ ছিল তাদেরকে আগে থেকেই থাকতে বলা হয়েছিল বলে আমরা জানতে
জানতে পেরেছি তারাও ছিলেন। তবে এই মুহূর্তে সব কিছু তল্লাশি চলছে, বিশেষ করে হলদি নদী, এই পূর্ব মেদিনীপুর জেলায় হলদি নদীর বরাবর বহু বালির বেআইনি বালির খাদান রয়েছে। সেই সমস্ত খাদানগুলো এখনও রমরমিয়ে চলছে। সেই খাদানে প্রশাসনের কতটা তৎপরতা ছিল সেটাও খতিয়ে দেখা হবে। প্রশাসনের নাকের ডোগায় কিভাবে খাদানগুলো চলতো সেটাও খতিয়ে দেখা বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে খেজুরিতে প্রধানের বাড়িতে চলছে এই ধরনের তল্লাশি এবং ইডির হানা। সঙ্গে থাকো কিরণ, সঙ্গে থাকো। কিভাবে বালি চুরি, বালির বৈধ খাদানে বালি তোলার সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। লিমিটের থেকে 10 গুণ বেশি বালি বেআইনি ভাবে তোলা হতো। বৈধ খাদানকে সামনে রেখে অবৈধ কারবার, এমনই অভিযোগ উঠছে। আর এবার এই বালির এই অবৈধ কারবার নিয়ে ইডির তল্লাশি অভিযান বিভিন্ন জায়গায়, রাজ্যের 12টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে, যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিক্রম, তোমার কাছে আপডেট কি? সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে ইডি, বিভিন্ন জেলার ছবি যেরকম দেখাচ্ছি, কলকাতাও বাদ নেই, কি আপডেট রয়েছে? দেখো, বেআইনি বালি পাচার মামলায় একযোগে 22টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক। এবং যেমনটা তুমি বললে যে মোডাস অপারেন্ডি সামনে উঠে আসছে, সেখানে বলা হচ্ছে যে বৈধ খাদানকে সামনে রেখে কার্যত অবৈধ কারবার, অবৈধভাবে বালি পাচার করা হচ্ছিল এবং কোটি কোটি টাকার এই দুর্নীতির টাকা তা বিভিন্ন শেল কোম্পানি বা হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে। একাধিক প্রভাবশালীদের যোগের কথা উঠে আসছে। তার সঙ্গে সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন, তা হলো এই বিপুল অঙ্কের দুর্নীতির টাকা তা কোথায় গিয়ে শেষমেশ পৌঁছেছে, কারা কারা শেষমেশ লাভবান হয়েছে এবং কাদের সাহায্যে এই বালি চুরির সিন্ডিকেট চলছিল। আপাততভাবে এই মুহূর্তে আমরা সল্টলেক সেক্টর 3-তে দাঁড়িয়েছি। অরুণ শরাফ, তার বাড়ির সামনে তুমি দেখতেই পাচ্ছ অরুণ শরাফের বাড়ি। কেন্দ্রীয় বাহিনী কার্যত ঘিরে রেখে দিয়েছে তার বাড়িতে। এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একইভাবে তার সল্টলেক সেক্টর 5-এ যে মূল অফিস রয়েছে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের, সেখানেও তল্লাশি অভিযান চলছে। পার্শ্ববর্তী একটি মাল্টি স্টোরিড বিল্ডিং, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বেহালায় তল্লাশি অভিযান চলছে, শখের বাজারে রিজেন্ট কলোনি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং রাজ্যের মোট 22টি জায়গায় এইভাবেই তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি সূত্রের খবর যে সম্প্রতি তারা 3 জন হাওয়ালা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্র উঠে আসে। পাশাপাশি রাজ্য পুলিশের দায়ের করা একাধিক বালি চুরির যে মামলা, তার সূত্র ধরেই ইডি একেবারে আলাদাভাবে পৃথকভাবে একটি ইসিআইআর করে এবং সেই ইসিআইআর ভিত্তিতেই আজকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুভদীপ, একাধিক ব্যক্তি এই মুহূর্তে ইডির নজরে রয়েছে এবং তার মধ্যে প্রভাবশালী রাও রয়েছে। শুভদীপ, একেবারে নীলাঞ্জনা, এবং জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেড যে সংস্থার কথা বিক্রম বলছে, অরুণ শরাফের সংস্থা, সেই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক ব্যক্তি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, এই 2 ব্লকের মধ্যে একাধিক ব্যক্তির বাড়িতে শেখ জাহিরুল আলী যেরকম এনভিএফ কর্মী ছিলেন, সরকারি কর্মী, চাকরি ছেড়ে দেন এবং তারপর বালির কারবার শুরু করেন এই জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেডের সঙ্গে, এমনটাই খবর। আজ তার বাড়িতে তল্লাশিতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সূত্রের খবর, ইডি সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সৌরভ যেমনটা জানাচ্ছিল যে নগদ 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই শেখ জাহিরুল আলীর বাড়ি থেকে। আপনি কি যুক্ত ইডিএস? হ্যাঁ, একটু বলে যান। আপনি কি যুক্ত রয়েছেন বালি পাচারের সাথে যুক্ত? আমি কিছুই জানি না। আপনার বাড়িতে ইডি? এই শেখ জাহিরুল আলী ছাড়াও আরো বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং যারাও এই বালি পাচার, বালির কারবারের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের বাড়ির থেকেই একাধিক তথ্য উদ্ধার করতে চাইছে পুলিশ। আর এখানেই উঠে আসছে এই ব্যবসায়ী অরুণ শরাফের নাম, যিনি মূলত এই জিডি মাইনিংস প্রাইভেট লিমিটেডের কর্ণধার। তিনি কি আসলে কিংপিন এই গোটা বালি পাচারের? কে এই অরুণ শরাফ? দেখাচ্ছি আপনাদের। প্রভাবশালী ব্যবসায়ী, মূলত মাইনিং বা খনিজ শিল্পের ব্যবসা, এবং এই অরুণ শরাফ রাজ্য জুড়ে এই যে অবৈধ বালি খাদানের রমরমা, সেখানে অরুণ শরাফের একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করছে ইডি। এই মামলায় আগেও কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন এই অরুণ শরাফ। মাইনিং সহ 20টি কোম্পানির কর্ণধার অরুণ শরাফ। তার রয়েছে অসামরিক উড়ানের ব্যবসা, নির্মাণ, ইস্পাত, সিমেন্ট, বায়োটেকনোলজি, বিপণন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আর এই যাবতীয় ব্যবসার আড়ালেই কি বালি পাচারের কারবার? ইডি আজ সকাল থেকেই তৎপর। আর এ নিয়েই বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো।
তল্লাশি 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 দেখতে দেখতে না আমরাও কোথাও ক্লান্ত। আর বিষয়টা হচ্ছে ইডি স্বাধীনতার পরে যত কালো টাকা উদ্ধার করেছে তত কালো টাকা ভারতবর্ষে অন্য কোনো সংস্থা উদ্ধারও করেনি। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আমরা এই উদ্ধার কালো টাকার উদ্ধারের থেকে কালো টাকা সোর্স যেটা আমরা সেইটাকে বিহাইন্ড দ্য বার দেখতে চাই। আসল নাটের গুরুদের আমরা জেলে দেখতে চাই। আমরা এই চুনোপুটি যারা ছোটখাটো পড়ে আছে দাবার তাদের নিয়ে বাংলার মানুষ চিন্তিত নয়। চিন্তিত তারা যে এদের যারা নাটের গুরু কিংপিং তারা কবে জেলে যাবে। যেদিন ইডি করবে সেদিনকে গিয়ে ইডি অফিসের নিচে আমি লাড্ডু বিলি করে আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।